আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ফটোশপে রিটাচিং এর মাধ্যমে কিভাবে এই ধরনের ছবিকে এই ধরনের ছবিতে ট্রান্সফরমেশন করা যায়। তো চলুন শুরু করা যাক। এক্ষেত্রে ফটোশপে রিটাচিং এর জন্য আমি এরকম একটি ছবি আগে এনে রেখেছি। এই ছবিতে দেখা যাবে টেক্সচার গুলো খুব বেশি। হুম? তো এটাকে রিটাচিং করলে ১ম এ আমাদের যা করতে হবে, আমাদের এখানে যে দেখা যাচ্ছে ছবির যে লেয়ার, এটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। উপরের লেয়ার যে ছবিটি আছে সেটিকে আমরা এখান থেকে ভিভিড লাইট করে দিব। জাস্ট ভিভিড লাইট করার পরে কন্ট্রোল আই প্রেস করে এটাকে আমরা ইনভার্স করে দেব। এবার এই উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে আদার, আদার থেকে হাই পাস। তো হাই পাস থেকে আমরা ছবির কোয়ালিটি এবং টেক্সচার অনুযায়ী আমরা হাই পাসটা কম বেশি করে নেব। এক্ষেত্রে আমি আমার ছবিটির জন্য 22 রাখলাম হাই পাস। দেন ওকে প্রেস করব। তার পরবর্তীতে আবার এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আবার চলে যাব ফিল্টারে। এবার আমরা ফিল্টার থেকে চলে যাব ব্লার অপশনে। ব্লার থেকে চলে যাব গাউসিয়ান ব্লার নামে অপশন আছে এটাতে। গাউসিয়ান ব্লারটি আমরা আমাদের ছবির যে টেক্সচার এর সাথে মিল রেখে আমরা এটি কম বেশি করে নিব। তো আমাদের ছবির টেক্সচার অনুযায়ী আমরা এটাকে 7 রাখতে পারি। 7 আপনারা এটা আমরা আমাদের ছবির টেক্সচার অনুযায়ী এটিকে 7 রাখলাম। আপনারা আপনাদের ছবির টেক্সচার অনুযায়ী ৫ থেকে ৮ এর ভিতরে রাখতে পারেন। দেন ওকে প্রেস করলাম। তো এবার আমাদের ছবিটিকে ব্লার হয়ে আছে। সম্পূর্ণ অংশ কি হয়েছে? ব্লার হয়ে আছে একদম। আমাদের এখানে চোখের আশেপাশে প্লাস লিপস, হেয়ার এখান থেকে সবগুলো ব্লার হয়ে আছে হাই পাস দেওয়ার পরে এবং ব্লার দেওয়ার পরে। তো আমরা এটিকে ১ম এ রিমুভ করব সব জায়গা থেকে। এরপরে আমাদের যেখান থেকে প্রয়োজন আছে বা দরকার সেখানে আমরা করে দেব। এক্ষেত্রে আমাদের উপর লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আমরা মাস্ক বাটনে প্রেস করব। এক্ষেত্রে আমরা উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের অল্ট প্রেস করে মাস্কে প্রেস করলে এই যে সব জায়গা থেকে আমাদের রিট্রেসিংটা চলে যাবে। এক্ষেত্রে যদি আমরা অল্ট প্রেস না করি, শুধুমাত্র আমরা যদি মাস্কে প্রেস করি এক্ষেত্রে কিন্তু এখান থেকে এটি রিমুভ হবে না। তো এর জন্য কিবোর্ড অল প্রেস করে আমাদের মাস্কিং প্রেস করতে হবে। তো ব্ল্যাক অংশটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ফরগ্রাউন্ডে হোয়াইট রাখবো। দেন ব্রাশ টুলটি সিলেক্ট করব। ব্রাশ টুলটি সিলেক্ট করে আমরা ব্রাশ করে দেব। যেখানে আমাদের রিটাচটা দরকার। সো লিপ লিপের এখান থেকে করে দেব। পরে এই অংশটি করে দেব। ব্রাশ সাইজটি কম বেশি ছোট বড় করে আমরা রিটাচটা সব জায়গা থেকে করে দেব। এক্ষেত্রে আমরা চোখের এই অংশটা এড়িয়ে যাব। কারণ এখান থেকে ভুরুর উপরে যদি রিটাচটা করি তাহলে ছবির কোয়ালিটিটা এবং টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমরা এখান থেকে চোখের ভ্রু এবং হেয়ার এগুলো অংশ আমরা এড়িয়ে যাব।
কারণ এসব জায়গায় রিটাচ করলে ছবিটা রিয়ালিস্টিক মনে হবে না। এখান থেকে ভালোভাবে ব্রাশ করে দিতে হবে। ওকে, ক্লিয়ার। আমার মনে হয় সব জায়গা থেকে রিটাচটি হয়ে গিয়েছে। তো এই হলো আমাদের রিটাচ কমপ্লিট হয়ে গেল। তো এখন যদি আমরা দেখি, এটা ছিল আমাদের বিফোর, এটা হচ্ছে আফটার। আমরা যদি আরো কাছ থেকে দেখি, এটা ছিল রিটাচিং এর আগে। আমাদের ফেজের কোয়ালিটি ছিল এই ধরনের রিটাচিং এর আগে, এবং রিটাচিং করার পরে আমাদের ফেজটা এরকমের হয়ে গেছে। তো এই হলো আমাদের রিটাচিংটা। তো এইভাবে আমরা খুব সহজেই রিটাচিং করতে পারি যেকোনো একটি ছবিকে। এটা ছিল আমাদের বিফোর, আফটার, বিফোর, আফটার। তো পরবর্তীতে কোন টপিকের উপরে আপনারা ভিডিও চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।